রাজশাহীর বিখ্যাত কুমড়ো বড়ি তৈরি করার পদ্ধতি শেষ পর্যন্ত দেখতে ভিডিওটি। প্রথমে এইভাবে কুমড়ো থেকে আঁশগুলো ছাড়িয়ে নেবেন। এটা কুন্নি বলে আমাদের ভাষায়। কুন্নি দিয়ে এইভাবে হাত দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে ছেটে নেওয়ার পর পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নেবেন কুমড়োগুলা, যেগুলা ছিলবেন। তারপরে পরিমাণ মতো কালাইয়ের আটা বলে এটাকে, কালাইয়ের আটা পরিমাণ মতো দিবেন। তারপরে লবণ দিবেন, সব কিছু পরিমাণ মতো দিবেন। কুমড়ো পরিমাণ পরিমাণ মতো দিবেন আর কি। এখানে পরিমাণটা আমার জানা নাই, সেই জন্য বলতে পারলাম না যে কতটুকু পরিমাণ দেওয়া আছে। আপনারা অবশ্যই পরিমাণ মতো মেপে মেপে কুমড়ো দিবেন। কালাইয়ের আটা বলে, যেটা কালাই থেকে আটা তৈরি করা হয়, সেই আটাটা পরিমাণ মতো দিবেন এবং পরিমাণ মতো পানি দিবেন, পরিমাণ মতো লবণ দিবেন। লবণ দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া দিবেন, ভালোভাবে এইভাবে নাড়াচাড়া দিতে থাকবেন। হাত দিয়ে এভাবে নাড়াচাড়া দিবেন যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে পেস্ট না তৈরি হয়। কুমড়ো, কালাইয়ের আটা এবং লবণ যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে একটা প্রলেপ তৈরি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না একটা পেস্ট তৈরি হচ্ছে ভালোভাবে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া দিতেই থাকবেন এবং ভালোভাবে দিতে দিতে থাকতে হবে। কিন্তু নাড়াচাড়া দেওয়ার পর আবার সবগুলো একসাথে নেবেন, ভালোভাবে নেবেন। তারপরে যেভাবে আবার সব কুমড়ো এবং কালাইয়ের আটাগুলো সবগুলো একসাথে নেওয়ার পর আবার ভালোভাবে এভাবে নাড়াচাড়া দিবেন, জোরে জোরে এবং ভালোভাবে শক্তি দিয়ে কাজটা করা লাগবে, বুঝছেন? শক্তিশালী মানুষ লাগবে অনেক, যে শক্তি দিয়ে সে হাত দিয়ে এবং ভালোভাবে এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এইভাবে নাড়াচাড়া দিবেন। নাড়াচাড়া দিতে দিতে নাড়াচাড়া দিতে থাকবেন, নিতে থাকবেন, নাড়াচাড়া দিবেন। নাড়াচাড়া দেওয়া এখনো হয় নাই, শেষ হয় নাই। নাড়াচাড়া দেওয়া হলে দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। যখন বুঝতে পারবেন যে আপনার পেস্টটা তৈরি হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে পেস্টটা, তখন আর কি দেওয়া হয়ে গেছে। এখন মনে করেন এখন এই যে হাতে ভাবে নেবেন কুমড়ো বড়ি এবং কালাই আটার পেস্টটা নেবেন, এভাবে নিয়ে যে বড়িটা এভাবে দিবেন, এভাবে বসাই দিবেন, সুন্দর করে হাতে তুলবেন এবং তুলে সুন্দর করে লক্ষ্মী সোনার মতো বসিয়ে দিবেন। আর এই যে শুকনো মরিচ, লাল মরিচ কয়েকটা লাগিয়ে দিবেন বড়িগুলোর মাথাতে, ওইটা আর কি দেখার জন্য, সৌন্দর্যর জন্য আর কি। তো এইভাবে সবগুলা যখন দেওয়া হয়ে যাবে, সবগুলো একসাথে দিয়ে দিবেন। তারপরে ভালোভাবে রোদে শুকিয়ে তৈরি হয়ে যাবে সুস্বাদু বিখ্যাত রাজশাহীর কুমড়ো বড়ি।